যেটা আপনারা সবাই জানেন যে জুট মিল কর্তৃপক্ষ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে রায় এটাকে অবমাননা করেছেন। 4 মাসের মধ্যে টাকা দেওয়ার কথা, সেই টাকা দিতে পারেন নাই। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন জুট মিলের টাকাটা দেবেন এবং এর মধ্যেই 20 লাখ টাকা বরাদ্দ করেছেন। এই 20 লাখ টাকা 20 কোটি টাকা, এর মধ্যে 20 কোটি টাকা বরাদ্দ করেছেন এবং টাকাটা দিয়েছেন। এই টাকাটা বিলিবন্টন করতে গিয়ে জুট মিল কর্তৃপক্ষ গোপনে লুকোচুরি করে, ছলচাতুরি করে একটা অংশের শ্রমিককে, মাত্র 100 মতো শ্রমিককে টাকা পাইয়ে দিয়েছেন। এই টাকাটা কি? শুধুমাত্র তার বেতন ভাতা, তার গ্র্যাচুইটি দেওয়া হয়নি, তার লিভ স্যালারি দেওয়া হয়নি, এগুলি কিছু দেওয়া হয়নি। না দিয়ে শুধু বেতনের টাকাটা তারা গোপনে দিয়েছেন। তাও যে লোকটা পাবে তাকে কিছু ডেকে বলা হয়নি বা নোটিশ বোর্ডে তার নামের তালিকা টাঙানো হয়নি, অথবা পত্রিকাতেও তারা প্রচার করেনি। না করে গোপনে গিয়ে কিছু টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন। যারা পেয়েছেন তারা প্রশ্ন করছেন এটা কি এসছের টাকা, কে দিল, কাহারা দিল, আমরা তো কিছু জানি না। এই যে ছলচাতুরি, এই ছলচাতুরির বিরুদ্ধে সমস্ত শ্রমিক খুবই ধুমায়িত, খুব প্রকাশ করতেছে। এবং সেই কারণে আমরা গত 23শে জুন আমরা ডুকলি ব্লক হলে একটা জনসমাবেশ করেছি, শ্রমিকদের একটা সমাবেশ করেছি। সেই সমাবেশ থেকে আমরা স্থির করেছি আগামী 29শে জুন 11টায় আমরা জমায়েত হব এবং প্রত্যেকে একটা করে নোটিশ আমরা জুট মিল কর্তৃপক্ষকে আমরা দেব, ম্যানেজিং ডাইরেক্টরের হাতে তুলে দেব, একটা করে কোনো নোটিশ। সেই নোটিশে বলা হবে যে তুমি কাউকে দিছো না, আমাদের টাকাটা 4 মাসের মধ্যে দেওয়ার কথা, সেটা কেন দিলে না এবং কেন গরিমস করা হচ্ছে, কি কারণ, এবং কেন তুমি চুরি করতেছো, চুরি করে টাকা দিচ্ছ, গোপনে টাকা দিচ্ছ, তার জন্য শ্বেতপত্র জারি করো। এই সমস্ত বিষয় নিয়ে আমরা গণনোটিশ প্রদান করব আগামী 23শে জুন। এবং এখানে আমাদের যে সাধারণ সভা, সেখানে উপস্থিত ছিলেন আমাদের বর্ষিয়ান বরিষ্ঠ আইনজীবী তথা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সেক্রেটারি পুরুষোত্তম রায় বর্মন। তিনি আমাদের এই মামলা পরিচালনা করেছেন। তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে এই যে বঞ্চনা এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রায় যে অপমান, অসম্মান করা, তার বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়েছেন কর্তৃপক্ষকে, তথা আমাদেরকে বলেছেন যে আপনাদের টাকা এটা ন্যায়সঙ্গত টাকা, এটা আইনসঙ্গত টাকা, এটা পাওয়ার জন্য আপনারা মাঠে নামুন, সংগ্রাম করুন। সংগ্রাম করলে এটা শুধু আইন আদালত নয়, সংগ্রামের মধ্য দিয়ে এটাকে আদায় করা যায়। এখন কোর্ট বলেছে টাকা দেওয়ার জন্য, এরা দিচ্ছে না, সুতরাং আপনাদেরকে সংযত হতে হবে, আপনাদেরকে আন্দোলনে নামতে হবে। এই কারণে আমরা এই 4টা যে প্রস্তাব নিয়ে গত 23শে জুন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গণহারে গণনোটিশ প্রদান করব জুট মিল ম্যানেজিং ডাইরেক্টরকে। এবং আমরা ইতিমধ্যে আমাদের শিল্প দপ্তরের অধিকর্তা, ওনার সঙ্গে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। এই সমস্ত অব্যবস্থার কথা আমরা ওনাকে বলেছি, উনি মন দিয়ে আমাদের কথা শুনেছেন। শোনার পরে তিনি জুট মিল ম্যানেজিং ডাইরেক্টরের চিঠি দিয়ে বলেছেন যে এই মেমোরেন্ডামটা দিলাম এবং ওদের বক্তব্যটা আমি আপনার কাছে লিখলাম, কেন সরকারি টাকাটা লুকোচুরি করে দেওয়া হলো, গোপনে দেওয়া হলো, এটার পরিষ্কার বক্তব্য তাকে লিখিতভাবে জানানোর জন্য তিনি ম্যানেজিং ডাইরেক্টরকে চিঠি দিয়েছেন। এবং এর অব্যবহিত পরে জুট মিল ম্যানেজিং ডাইরেক্টর বোর্ড মিটিং ডেকে বসেন। বোর্ড মিটিংয়ে বোধহয় এগুলি নিয়ে কথা আমাদের প্রতিবেদনের মধ্যে লেখা আছে, দেখবেন আপনি। সুতরাং সেখানে জুট মিল ম্যানেজিং ডাইরেক্টর এই যে লুকোচুরিটা করছেন, তার প্রতিবাদে আমরা এই আন্দোলনটা করছি। এবং শিল্প অধিকর্তা তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন যে আমি ফাইল দিয়ে লিখেছি
কিন্তু অর্থ সচিবটা কি বলেছেন যে জুট মিলের জায়গা সম্পত্তি বেচে বিক্রি করে টাকা দাও। এই কথাটা একটা মারাত্মক কথা। এইটা কী করে বলতে পারেন একটা সচিব? তখন উনি আমাদেরকে বললেন যে আমি তো লিখছি, আপনারা আমাদেরকে সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন, আপনার অর্থ সচিবকে বলুন, অর্থমন্ত্রীকে একটু বলুন। এই মোতাবেকে আমরা অর্থ সচিব এবং অর্থমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য। এখনও পর্যন্ত আমাদেরকে এটা জানায়নি, আমরা চেষ্টা করব এটা জেনে নেওয়ার জন্য। সুতরাং আগামী দিনে উনি যদি আমাদের অর্থমন্ত্রী বা অর্থ সচিব যদি আমাদের ডেপুটেশন না নেন, আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি 23 তারিখের শ্রমিক সমাবেশে আমরা গণডেপুটেশন দিয়ে ওনাকে জানাবো যে আমাদের এই টাকাটা কবে দেবেন, কী করে দেবেন, কিভাবে দেবেন। এটা সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায়, সেটা কি আপনি মানবেন কি মানবেন না, আমরা সেই কথাগুলি সেখানে বলবো। যদি আমাদেরকে না ডাকেন আমরা গণডেপুটেশন দিয়ে বলবো। এই প্রস্তাবগুলি আমরা পাশ করেছি। আগামী কত তারিখ? আমার নাম হচ্ছে ধনমণি সিনহা। আগামী কত তারিখ নোটিশ দেবেন? 29 তারিখ 29শে জুন সকাল 11টায় আমরা ওই আমতলী মানে পুরান থানার দক্ষিণ মাঠটায়, যে মাঠটায় আমরা আছি জুট মিলের দক্ষিণ মাঠে আমরা জমায়েত হব। সেখান থেকে সুশৃঙ্খলভাবে লাইন ধরে আমরা আমাদের এই যে নোটিশ এটা আমরা প্রদান করব। আপনার পরিচয়? কে কে আছেন? ওখানে আমরা থাকবো, আমরা এখানে কোনো কেউ থাকার কথা না। কে কে আছেন এখানে? আমরা আছি আমাদের এই কমিটির মেম্বার নারায়ণ দেবনাথ, আমাদের এই মহিলা কমিটির প্রেসিডেন্ট মঞ্জু আইজ ভৌমিক এবং অন্যান্য। আমার নাম ধনমণি সিনহা, আমি যৌথ কমিটির কনভেনার এবং চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, মোবাইল নম্বর 9066776746।